10 তারিখে স্বপ্ন পূরণ। 10 সেপ্টেম্বরে বাস্তবায়ন হতে চলেছে নবম জাতীয় পে স্কেল। বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগামী সেপ্টেম্বরে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেটি আপনাদের জানাবো। তার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা। এই প্রথম অফিসিয়ালভাবে নবম জাতীয় পে স্কেল 12টি গ্রেডে বাস্তবায়নের করার প্রতিবেদন প্রকাশ হয়েছে। বিভিন্ন সূত্র মতে জানা যায়, পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সচিবরা বর্তমানে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কিভাবে দ্রুত সময়ের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা যায়? অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চতর কর্মকর্তা কর্তৃক জানা গেছে, যেই গতিতে কাজ এগুচ্ছে তাতে আশাহারা যাচ্ছে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা মূলত সরকারি চাকরিজীবীদের জন্য এত দ্রুত কাজ সম্পন্ন করতে যাচ্ছি, কারণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। আমরা চাই যে কোনোভাবে নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে। গোপন সূত্রে জানা গেছে, 12টি গ্রেডে কার্যকর করা হবে নবম জাতীয় পে স্কেল এবং বর্তমান বাজার মূল্য ঊর্ধ্বগতি এবং বর্তমান এই বাজার মূল্য অনুযায়ী বেতন আগামীতে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু নবম জাতীয় পে স্কেলের 12টি গ্রেডে বেতন তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে 1,15,000 টাকা, দ্বিতীয় গ্রেডে বেতন 1,00,000 টাকা, তৃতীয় গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে 95,000 টাকা, চতুর্থ গ্রেডে বেতন 85,000 টাকা নির্ধারণ করা হয়েছে, পঞ্চম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা, ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 55,000 টাকা, সপ্তম গ্রেডে বেতন 50,000 টাকা, অষ্টম গ্রেডে 45,000 টাকা, নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 40,500 টাকা, দশম গ্রেডে বেতন 35,500 টাকা, একাদশতম গ্রেডে বেতন 30,000 টাকা নির্ধারণ, 12তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা, যা আগের বেতন কাঠামোর ডাবল বা 100% হারে বৃদ্ধি পেয়েছে। সরকারি প্রায় 15 লক্ষ চাকরিজীবী কর্মকর্তা ও কর্মচারী আছে বাংলাদেশে। অবশেষে তাদের সমস্ত আশা পূরণ হতে চলেছে। জাতীয় নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। অবশেষে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছে তাদের ন্যায্য অধিকার। তারা দীর্ঘ 10 বছর নানা বেতন বৈষম্যের শিকার হয়েছিলেন। বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী আগামীতে বেতন দেওয়া হবে। একজন সরকারি চাকরিজীবী জানান, আমি গত 10 বছরে নানা বৈষম্যের শিকার হয়েছি। আমার বেতন ছিল মাত্র 14,500 টাকা, যা একজন রিকশা চালকের 15 দিনের ইনকাম, যা আমাদের 1 মাস ধরে দেওয়া হতো। এই বেতন দিয়ে ঢাকা শহরে আমার থাকা অনেক কষ্টের হয়ে গিয়েছিল। তবুও আমি এবং স্ত্রী শুধু একটিমাত্র ঘর ভাড়া নিয়ে থাকতাম এবং আমাদের সন্তানদের গ্রামের বাড়িতে রাখা হতো। গত 10 বছর আমরা অনেক দুর্বিষহ জীবনযাপন করেছি এবং আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দীর্ঘ 10 বছরের দুঃখ কমিয়ে আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিবেন, এটাই আশা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের পূর্ণ আস্থা আছে। তিনি আমাদের দাবিগুলো মঞ্জুর করে নেবেন, আমরা যেন আর বৈষম্যের শিকার না হই। আপনাদের যদি পে স্কেল নিয়ে কোনো মতামত বা দাবি থাকে তা আমাদের কমেন্টে জানান, আমরা তা সরকারের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ।